মাশাআল্লাহ পাইট মাইক্রোস্কোপ দেখেন উইলের ভিতরে কিভাবে চড়তেছে। মাশাআল্লাহ আমি এখন ওদেরকে ক্লিন করব, বাট ওদের সেটআপটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে পরিষ্কার করছি বা ওদের আপডেট ভিডিওটা কিভাবে আমি আজকে নিয়ে আসলাম। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো দেখতেই পারতেছেন যে ওদেরকে কতটা কেয়ার করে রাখা হয়েছে, যেহেতু ওদের একটা হিস্ট্রি আছে। একটা নেট নামাইলাম অলরেডি, তো ওদের হিস্ট্রিটা কি, ওরা হারাই গেছিলো। 2টা নেট নামাইলাম, 3টা নেট নামাইলাম, এই দেখেন 4টা নেট নামাইতেছি। তো ওদের হিস্ট্রিটা কি, আর যে নেটটা দেখতেছেন সরাইলাম, এটা 2 পাল্লা করা অলরেডি। 6টা নেট দিয়ে ওদেরকে আটকায় রাখা হয়েছে। কেন আটকায় রাখা হয়েছে সেটা এখনই বলবো। তো আমি মাইক্রোস্কোপ, যে বিদেশি কাঠবিড়ালি যেটা নাম আপনারা চিনেন, তো এটা আমি যখনকার আনছি তার পরের দিনই হারাই ফেলাইছিলাম। তো মানুষ বলবেন যে ভাই আপনি এটা কিভাবে হারাইলেন, কেমনি কি। তো এটার একটা ভিডিও ছাড়া আছে আমার চ্যানেলে, অবশ্যই দেখে নেবেন। আর হারানোর পরে আমি খুঁজে পাইছি, মাশাআল্লাহ। যাই হোক, আমার মুরগির খাঁচার পিছনে ছালার ভিতরে যা লাগাই না ছিল, এই দেখেন আমি চিহ্নটা দেখাইতেছি। আমার মাইক্রোস্কোপগুলো কিন্তু এই বাটির নিচেই আছে। আর এখন আমি খাবারগুলো একটু চেক করতেছি, কারণ খাবারের তো যেহেতু প্রচুর দাম, বাদামগুলো যেহেতু ছড়াই ছিটায় রাখছে, তো 2-1টা করে আছে, তার জন্য ওগুলো টোকাই নিলাম। যেহেতু দেখা যায় হয়ে যাবো ওদের একদিনের খাবার এখানে হয়ে যাব। তো ওদের যে আমি আনার পরে আমি হারাই ফেলাইছিলাম, যাই হোক আল্লাহ পাওয়াই দিছে, তারপর দিনই পাইছি। তো 5 দিন পরে যখন কানে আবার হারাইছিল আমার যে মাইক্রোস্কোপগুলো, ওইটা পাইতে আমার খুব কষ্ট হয়েছে, আমার প্রচুর পরিমাণ ঘাম ছুটা ফেলাইছে। তো ওইটারও একটা ভিডিও ছাড়া আছে, অবশ্যই দেখে নেবেন যে কিভাবে হারাইলো, কোথা থেকে পাইলাম। ওইটা আমি পাওয়ার চান্স 100-র ভিতরে 99%ই ধরে নিছি যে আমি আর পাবো না, কারণ যেহেতু বারান্দায় চলে গেছে। তো আমি ওইটা কিভাবে পাইছি, আল্লাহ পাওয়াই দিছে। যাই হোক, তো দেখতে পারতেছেন যে চিহ্নটা দেখাইতেছি বাটির ভিতরে ওরা 2জন আছে, যেহেতু ওদেরকে বিডিং বক্স কিছুই দেওয়া হয় নাই, যেহেতু আমি আনার পরে সেট আপ করতে পারি নাই। তো আর মাইক্রোস্কোপের তেমন একটা আপডেট ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে আসতে পারি নাই। তো নেস্টিং মেটেরিয়ালগুলো আমি পরিষ্কার করতেছি, নতুন করে নেস্টিং মেটেরিয়াল দিব, তারপরে বিডিং বক্সের জন্য কাজ করবে। এই বক্সে করব কিনা বা খাঁচা যেটা বানাইতেছে ওটার ভিতরে করব। তো এটা নিয়ে একটা আপডেট ভিডিও আসবে। মাশাআল্লাহ দেখতেই পারতেছেন যে 2টা পাইট মাইক্রোস্কোপ, বিদেশি কাঠবিড়ালি যেটা নাকি সবাই বলে, তো এটাকে বলে ছোট মাইক্রোস্কোপ। তো দেখতেই পাচ্ছেন পাইট মাইক্রোস্কোপ। তো ওরা অনেক চালাক, মানে প্রচুর পরিমাণ চালাক। আমি পরিষ্কার করতে গিয়ে মানে আমি খুব নাজেহাল অবস্থা আমার হয়ে গেছে, কারণ আমার হাত ব্যয়া বাইরে হয়ে যেতে চায়, আমি বেলচা ধরে ময়লা উঠাইতে পারি না। মানে ওরা এক হিসাবে তো টেমের মতোই, যেহেতু আমি ওদেরকে প্রতিদিন খাবার দাবার দেই, ভিডিও টিডিও তেমন একটা করা হয় না। তো যাই হোক, এখন আমি যে বক্সটা রাখছি কার্বো বক্সটা, এই বক্সটা অনেক বড় একটি বক্স, হয়তো ক্যামেরায় তেমন একটা দেখতে পারতেছেন না। তো ভিডিওতে দেখতে পারবেন যে ওরা কতটা চালাক এবং কতটা অ্যাক্টিভ আছে। আলহামদুলিল্লাহ আমি ওদেরকে দেখে আমি খুবই খুশি। তো আশা করি আমি ওদের কাছ থেকে রেজাল্ট করতে পারবো অল্প কিছু দিনের ভিতরেই, যদি আমি ব্রিডিং বক্স যদি দেই। তো চেষ্টা করব আমি খাঁচাটা অতি শীঘ্রই বানানোর জন্য। তো আজকে যে আপডেটটা দিব, সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে ওদেরকে সেট আপ দেওয়ার না দেওয়ার কারণটা কি কারণে দিচ্ছি না। তো ওদের বয়সটা তেমন একটা বেশি হয় না, আমি সরাই দিতেছি, দেখতে পারতেছেন কতটা টেম। এটা হলো ফিমেলটা। তো মেলটা একটুখানি একদিন বেশি, মেলটা আমাকে কামড়ও দেয়, প্রচুর পরিমাণ রক্ত বের হয়। তো ওদের কামড়ে কতটুকু বিষক্রিয়া আছে কতটুকু নাই, এ দেখেন কামড়টা অলরেডি দিয়ে দিছে। তো যাই হোক, এটাতে কোনো সমস্যা নেই, ওদের কামড়ে তেমন একটা বিষ নাই, কারণ আমরা এটা নিয়ে একটা আপডেট ভিডিও ছাড়ছি এবং নতুন করে আরেকটি আপডেট ভিডিও আনবো। যেহেতু সুগার গেলে এটা দেখেন বেলচা বেয়ে উঠে গেছে, আমার হাতে বের হয়ে যাবে। তো আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি ওদেরকে সেফটিভাবে রাখা, কারণ ওরা অনেক ছোট প্রাণী, ওদেরকে একবার হারাইলে খুঁজে পাওয়াটা খুবই মুশকিল। যেহেতু এর আগে আমি হারাই ফেলাইছি, আমি জানি কতটা কষ্ট হয়েছে আমার। তো দেখতেই পারতেছেন যে আমি ওদেরকে সরাই দিতেছি, বাটি দিছি, যা বাটির নিচে যা লুকায় যাক তা না, ওরা বেলচা বেয়ে উঠে যায়। তো যখনখানি নেক্সটিং মেটেরিয়ালগুলো আমি দেই, তখন আমি বুঝতে পারি যে ওদের নেস্টিং মেটেরিয়াল দেওয়াটা কতটা জরুরি দরকার। দেখতে পাচ্ছেন বাটিটা কেমন উঁচা করার জন্য চেষ্টা করতেছে যে এই বাটির ভিতরে চলে যাবে। তো আমি যখন কিনা নেস্টিং মেটেরিয়াল দেই, তখন ওরা দিয়ে কি সুন্দর লুকায় যেতে চায়। তো ওদেরকে অতি শীঘ্রই ব্রিডিং বক্স দিতে হবে, নতুন করে সেট আপ করতে হবে। আর বিশেষ করে মেলটা আমাকে খুব বিরক্ত করতেছে, কারণ ফিমেলটা একটু আমাকে বিরক্ত করতেছে। মেলটা তো অলরেডি লুকায় গেছে, এখন হয়তো ফিমেলটাও লুকায় যাবে। দেখতে পারতেছেন মাশাআল্লাহ ঢুকে গেল। তো যাই হোক, এটা নিয়ে একটা আপডেট ভিডিও আরও একটা আসবে। তো যেহেতু এখন প্রতিনিয়ত কাজ করতেছি ইউটিউবে, যেরকম সুকের গ্যালারিটার, মাইক্রোস্কোপ, বিটল পোকা, বফ হোয়াইট,
আমাদের ময়ূর, ফিসেন্ট, যাই হোক নর্দার্ন বয়ফয়েড যেই সব কোয়েল পাখি আছে, কিং কোয়েল আছে, নতুন একটি কোয়েল পাখি অতি শীঘ্রই আমরা উঠাবো। এটার একটা কথা আপনাদেরকে সবাইকে জানিয়ে দিচ্ছি যে নতুন একটি কোয়েল আমরা অতি শীঘ্রই উঠাবো। তো এখন নেস্টিং মেটেরিয়াল দেওয়ার সময় আমি যখন নেস্টিং মেটেরিয়ালগুলো নিয়ে আসতে যাই তখনই দেখেন বাটিরা কীভাবে লড়াইতেছে, চিহ্ন আপনাদেরকে দেখাইতেছি। তো ওদেরকে যখন কেন আমি উইল দেই, যখন কেন চরকিটা দেই, ওরা চরকির ভিতরে কি সুন্দর করে ঘোরে, মাশাআল্লাহ দেখতেই ভালো লাগে। আর বিশেষ করে বাস্তবে তো আরও ভালো লাগে, সচক্ষে যারা দেখছেন তারা তো জানেনই, আর যারা না দেখছেন তারা অবশ্যই চেষ্টা করবেন এমন একটি পেয়ার আপনাদের বাসায় নেওয়ার জন্য, কারণ এগুলা খুবই কিউট এবং ওদের পিছনে কোনো বেশি একটা খরচই হয় না আর কোনো একটা ঝামেলাও হয় না। আমি যেহেতু পালতেছি, আমি অল্প কিছুদিন যাবত নিছি দামিটা, আর অলরেডি তো আমার কাছে হোয়াইট টেলটা তো আছে, এটা তো জানেনি। তো সুকের গ্লাইডার, মাইক্রোস্কোপ এগুলো আমার কাছে বর্তমানে আছে। তো আমরা এটি নিয়ে কাজ করতেছি এখন বর্তমানে, কারণ দেখা যায় এগুলা পরিশ্রম কম বলতে যেরকম ওদেরকে অল্প জায়গাতেই হয়, আর পাখিটা যেমন একটু জায়গার একটু বেশি লাগে। তো তার জন্য এটা আমাদের ঘরের ফ্ল্যাটে করা, যেহেতু দেখা যায় প্রতিনিয়ত আমরা ক্যামেরায় একটু ভিডিও করতে পারি, বাট একটা ছোটোখাটো একটা শর্ট ভিডিও বানাইতে পারি, তার জন্য এভাবে রাখা। আর পাখি তো দেখা যায় খামারে যাইতে হয়, খামারে যাইয়া তারপর ভিডিও করতে। দেখেন মাশাআল্লাহ কতটা কিউট আর কতটা পাইট ওর শরীরের ভিতর অলরেডি আছে। ওই যে দেখেন ওর উপরে উঠা মানে বের হয়ে যাবে, ও সম্পূর্ণ গাড়ে আসবে, গাড়ে আইসা লাফ দিয়ে নিচে নেমে যায়। কারণ আমি এর আগেও কয়েকবার ট্রাই করছি, আর যেহেতু আমি হাতে বারবার নেই দেখে টেম হয়েছে, তো দেখতে পারতেছেন যে ওরা কতটা চালু, মানে এক ঝলকেই মানে পারলে বগার পার হয়ে যায়, মানে এতটা অ্যাক্টিভ। তো দেখেন এই যে উইলটা দিলাম, মাশাআল্লাহ দেখেন এক লাভে আইসা পড়বে উইলের ভিতরে। তো দেখতে পারছেন যে উইলেরটা দেওয়ার সাথে সাথে একটা আইসা পড়ছে, এটা ফিমেলটা আসছে। মেলটা যখন আসে তখনকার এই মেন ওদের খেলাটা শুরু হয়, কারণ ওরা যখন মেলটা যখন আসে তখনই বান্দারা খেলা শুরু করে দেয় যে কিভাবে ওরা দৌড়াবে। তো দেখতে পারছেন যে মাশাআল্লাহ লেঞ্জাটা দাঁড়া করায়া তারপরে দৌড়াইতেছে, কারণ আমি এটা দেখলাম অনেকক্ষণ বসে বসে, যে আমি পরিষ্কার করার পর আমি এতটা সময় দিই না, কারণ দেখা যায় সুকে গেলার বাচ্চা নিয়ে টেম করার কাজ করতেছি, দেখা যায় সুকে গেলার বাচ্চা নিয়ে খেলাধুলা করার সময় চলে যায়, তার জন্য ওদের ভিডিওটা বেশি একটা করা হয় না। তো দেখতে পারতেছেন যে কতটা স্পিড গতিতে ঘুরে একবারে ছিটা যায় পড়ে। তো সবাই দোয়া করবেন সামনে ওদের আরেকটা আপডেট ভিডিও যাতে আমি নিয়ে আসতে পারি, যখন কিনা ওরা ব্রিডিং বক্সে বাসা বানাবে, বাচ্চা করবে। তো আজকের মতো এই ছিল, তবে আমি চেষ্টা করব ওদেরকে নিয়ে আরও আপডেট ভিডিও আনার জন্য চেষ্টা করব। তো সুকের গ্লাইডার যেগুলো নাকি লুসি সুকের গ্লাইডার বাচ্চা হয়েছে, যারা কিনা আমার ভিডিও দেখছেন তারা তো জানেন, লুসির বাচ্চা নিয়ে এখন টেম করার কাজ করতেছি। আর ক্লাসিক যে সুকের গ্লাইডারটা ছিল মেল টেম, ফুল টেম, ওটার ভিডিও তো অবশ্যই ছাড়া, সেই তো প্রথম বেবি ছিল আমাদের ঘরের ভিতরে। তো ওই বেবিটা আমরা সেল করে দিয়েছি, অল্প কিছুদিন হয়েছে। তো এখন আর কেউ আপনারা ওই ক্লাসিক মেলের জন্য অবশ্যই কেউ নক দিবেন না, যেহেতু এটা সেল হয়ে গেছে। যদি কারো আমাদের লুসি সুকের গ্লাইডারের মেল লাগে তাহলে আমরা দিতে পারবো ফুল টাইম, কারণ আমাদের দুটোটাই বেবি হয়েছে মেল। তো আমরা ওটা নিয়ে আপডেট ভিডিও দিব। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।